বাইরে থেকে দেখে সেই বিষয়টি আন্দাজ করা যাচ্ছে যে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে নয় বরং বেড়ে চলেছে। এবং শুরুতে আমরা যে পরিমাণ ধোঁয়া দেখতে পেয়েছিলাম এখানে আসার পর, সেই ধোঁয়ার তীব্রতা এবং ধোঁয়ার পরিমাণ কিন্তু এখন আগের চেয়ে বেড়ে গেছে। রূপল, আমরা দেখতে পাচ্ছি যে কত ভয়াবহ। আমাদের সহকর্মী সাইফুল রুদ্র বলছিলেন তিনি বাইরে অবস্থান করছেন, কিন্তু এরপরেও ধোঁয়ার যে ব্যাপকতা তিনি সেটা যেভাবে আসলে বর্ণনা করছেন আপনি দেখতেও পাচ্ছেন। আসলে এখনকার ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি যে আগুনের যে তীব্রতা, ধোঁয়ার কুণ্ডুলি আসলে যেভাবে আমরা দেখছি, আসলে এমন খুব কাছাকাছি সময়ে আসলে এত ভয়াবহ আগুন লাগেনি। আপনি যেমনটি একটু আগে বলছিলেন, এই জায়গায় 2017 সালে এয়ার ইন্ডিয়ার অফিসের আগুনের ঘটনা ঘটে, পরবর্তীতে আবার 2018 সালেও এমন একটি আগুনের ঘটনা ঘটে। তবে এত বড় আসলে আগুনের ঘটনা কিন্তু ঘটেনি পরবর্তীতে। আবার যদি আপনি দর্শকদের বলেন যে আর কখন আসলে এরপরে 2017 বা 18 সালের যে আগুনটি ছিল সেটি প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণে এসেছে, এবং আরেকটি আগুন লেগেছিল থার্ড টার্মিনালের সামনে তেলের ট্যাঙ্কারে, অর্থাৎ বিমানবন্দর এবং বিমানবন্দরের আশপাশে। আমরা আবারও একটু ঘটনাস্থলে যেতে চাই, সাইফুল রুদ্রের কাছে একটু যাব যে সবশেষ অবস্থা কি। রুদ্র, একটু জানাবেন আমাদের আহত হয়েছেন কিনা বা আসলে কাকে নিয়ে যাচ্ছেন এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু আমরা খুব দ্রুত গতিতে একটি অ্যাম্বুলেন্সকে 8 নম্বর কার্গো সেকশনের সেই জায়গাটি থেকে বেরোয় সম্ভবত হসপিটালের দিকে যেতে দেখেছি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখ দিয়ে ভেতরে প্রবেশ করছেন। এরই মধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলের দিকে প্রবেশ করছেন। ভেতরে ঠিক কি ঘটছে বাইরে থেকে আসলে তা আমরা পরিষ্কার বলতে পারছি না, তবে আগুনের যে তীব্রতা এবং ধোঁয়ার যে তীব্রতা দেখা যাচ্ছে সেটি আসলে ভাবনার বিষয়, যে ঠিক কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে কিংবা কতটা নিয়ন্ত্রণে আনা গেছে। এরই মধ্যে আপনারা দেখেছেন যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এটি নিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট 19টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য প্রবেশ করলো, এবং আরও 13টি ইউনিট এই আগুন নির্বাপনের জন্য ঘটনাস্থলে আসার চেষ্টা করছেন। তারা এরই মধ্যে বিমানবন্দরের ঠিক আশপাশের এলাকাগুলোতে আছেন এবং সুযোগ বুঝে তারা ঘটনাস্থলে প্রবেশ করছেন আর কি। কারণ আমি জানিয়েছি যে এই অগ্নিকাণ্ডের ঘটার পর থেকেই যখনই ফায়ার সার্ভিস কর্মীরা এই 8 নম্বর কার্গো সেকশনের দিকে প্রবেশ করছেন ঠিক তখন থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। একদিকে যাত্রী পরিবহন আমরা একটু রুদ্র থেকে আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা বুশরা ইসলামের সঙ্গে। বুশরা ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমরা স্টুডিও থেকে বলছি, এবং আজকে আমরা বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড আসলে দেখলাম, এখন পর্যন্ত আসলে আগুনের লেলিহান শিখা যেভাবে জ্বলছে, অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা এখন পর্যন্ত জানি না আসলে কি হয়েছে। একটু বিস্তারিত জানাবেন, আপনি কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? আমাকে শুনছেন বুশরা ইসলাম? বুশরা ইসলাম, আমরা বলছিলাম যে আজকে বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এ সম্পর্কে আপনার কাছে সবশেষ এখন পর্যন্ত কি জানতে পেরেছেন? আগুন লাগার সূত্রপাত বা কোনো কিছু এই বিষয়ে জানতে পেরেছেন কিনা? রূপল, আমরা চেষ্টা করছি
বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা মহাব্যবস্থাপক যিনি আছেন বুশরা ইসলামের সঙ্গে কথা বলার, যোগাযোগ স্থাপন করার সবশেষ যে আমরা বলতে চাচ্ছিলাম, সবশেষ আপনি কি জানতে পেরেছেন আজকের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে? আগুন লাগার কারণ সম্পর্কে বা কোনো কিছু আমি জানি না এখনো জানতে পেরেছেন কিনা, আপনি কি জেনেছেন সর্বপ্রথম এই বিষয়ে? করতেছে আমরা এখনো জানতে পারতেছি না, কারণ এখন তো মানে পরিস্থিতিটা তো আমরা কেউ ওখানে যেতে পারতেছি না, আমাদের বিমানের লোকজন কেউ যেতে পারতেছে না ওর ভিতরে, সবকিছু আশেপাশে যাওয়া নিষেধ। আর নিয়ন্ত্রণ চেষ্টা করতেছে আর কি। আমাদের ফ্লাইট গুলো ডাইভার্ট করা হয়েছে সিলেট আর চট্টগ্রামে, সেটা তো জানেন। আরও যেসব ফ্লাইট হয়তো বা সামনে যেগুলো আছে সেই বিষয়ে আপনারা কি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখন পর্যন্ত দিয়েছেন? তাদের আসলে কি করবে? আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো। যে আর হচ্ছে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার পাশাপাশি সাধারণ যারা যাত্রী আছেন এবং উৎসুক জনতাকেও আমরা দেখতে পাচ্ছি, তাদের বিষয়ে এখন পর্যন্ত আপনারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন? অর্থাৎ আগুন নেভানোর জন্য যে সকল পরিবেশ দরকার সেটি নিশ্চিত করার জন্য আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আগুন নেভানোর বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, সব ফায়ার সার্ভিস ব্রিগেড গুলো তো কাজ করছে। জি, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থান কিন্তু এর মধ্যে আগুন নিয়ন্ত্রণের জন্য, আগুন নেভানোর জন্য আসলে কাজ করছেন। সামগ্রিকভাবে আমি যদি একটু জানতে চাই যে বিমানবন্দর একটি স্পর্শকাতর এলাকা এবং এখানে আগুন লাগলে সাথে সাথে নেভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখার সুযোগ থাকার কথা আমরা যতটুকু জানি, সেই জায়গায় এখন পর্যন্ত কি কোনো মনে হয় আপনার যে কোনো ব্ল্যাকিংস আছে এখানে? এই মুহূর্তে আমি কিছুই বলতে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে যখন আমরা জানতে পারবো তখনই আমি অফিসিয়াল আপনাদেরকে জানাতে পারবো, কারণ এটা খুব ইনিশিয়াল পর্যায়ে আছে। আমি কোনো কিছুই জানি না এবং বলতে পারছি না। বুশরা ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং সানবির রূপল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম, এবং তিনি যেমনটি বলছিলেন আসলে ইনিশিয়াল পর্যায়ে রয়েছে অগ্নিকাণ্ডের যে খবর, আসলে আমরা কেউ আসলে বিস্তারিত জানি না। একটি বিষয় হচ্ছে কি, তিনি কিন্তু নিশ্চিত করেনি কতগুলো বিমান সেখানে বিমানবন্দরের মধ্যে আটকা পড়েছে, কতগুলো বিমান সেখানে উড্ডয়নের জন্য অবস্থান করছিল, এবং যে সমস্ত বিমানগুলো অবতরণ করার কথা রয়েছে তাদেরকে ঠিকমতো দিক নির্দেশনা দেওয়া যাচ্ছে কিনা, এবং উড্ডয়নের জন্য যে বিমানগুলো এখনও অপেক্ষমান আছে। আমরা একটু আগেই দুইটি বিমানের কথা বলছিলাম, ভার্টিক এয়ারলাইন্স এবং ইন্ডিগো এয়ারলাইন্সের মেবি। এছাড়া রূপল, আপনি জানেন যে ঢাকাগামী 4টি ফ্লাইটকে চট্টগ্রামে অবতরণ করা হয়েছে, এমনকি সিলেট থেকেও একটি ফ্লাইটকে অবতরণ করা হয়েছে। এই যে সামগ্রিকভাবে যে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে আসলে এলোমেলো হয়ে গেছে, এর মধ্যে একেবারে এখন পর্যন্ত নতুন করে কোনো বিমান উঠছে না, এমনকি অবতরণও করছে না। এই মুহূর্তে অবতরণ করছে না, উঠছে না, কিন্তু যে যাত্রীরা এখানে গিয়ে পৌঁছেছে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, সেই যাত্রীরা এর মধ্যে যে দুইটি বিমান আপনি বলছিলেন যে দুইটি ফ্লাইট প্রস্তুত ছিল, এবং সেই প্রস্তুত বিমানগুলো কি হবে, কতক্ষণ নাগাদ অন্য কোথাও থেকে উড্ডয়ন করা হবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জানি। তবে ইরান ঘটনাস্থলে আমাদের শাকির আহমেদ আছেন, শাকির আহমেদের কাছ থেকে জানতে চাইব যে সেখানকার পরিস্থিতি কি এখন। আমি উপর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স যেটি রয়েছে, ঠিক সেটিতে কিন্তু 2টার কিছুক্ষণ পর আমরা আগুন লাগার যে সংবাদ সেটি পাই। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আসলে দাউ গেছে। এমনকি সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের কাছ থেকে যতটুকু জেনেছি, এখানে আসলে আমদানি করা যেসব পণ্য রয়েছে যেগুলো বিদেশ থেকে আনা হয়, সেগুলো আসলে যারা এনেছেন তাদের হাতে পৌঁছার আগে এই স্টেশনটিতে রাখা হয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সময় যতই যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলীর বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটি
স্পষ্ট হচ্ছে এবং পুরো আকাশটি কিন্তু ছেয়ে গেছে ধোঁয়ার কুণ্ডলিতে এবং সেই কুণ্ডলিটি কিন্তু বারবার বড় হচ্ছে এবং আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই কার্গো কমপ্লেক্সে কিন্তু এখনো পর্যন্ত সেই আগুনের যে লেলিহান শিখা সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি উপরে ধোঁয়ার কুণ্ডলি, নিচে কিন্তু সেই লাল আগুনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই আগুন যেটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। সবশেষে আমরা যতটুকু জানতে পেরেছি 20টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই আগুন যেটি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু নানাভাবে এই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ঠিক কোন জায়গা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে এই আগুনটি লেগেছে সেটি আসলে তদন্ত করে দেখার বিষয়। এখনই পর্যন্ত আসলে সেই আগুনের সূত্রপাতের বা আগুনের কারণ সম্পর্কে আসলে কেউই তেমন কিছু বলতে পারছেন না। সবাই চাইছেন আসলে প্রথমে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য, পরবর্তীতে হয়তো কোন কারণে আগুন লেগেছে তদন্তের মাধ্যমে সেটি অনুসন্ধান করে আসলে হয়তো বের করে আনা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস সহ যারা রয়েছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার এবং পুলিশের সদস্যরা কিন্তু এই আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। ঠিক দুপুর 2টার পর এই আগুন যেটি আমরা দেখতে পাচ্ছি সেটির সূত্রপাত হয় এবং পরবর্তীতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই আগুনটি জ্বলছে এবং পুরো আকাশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশের যে এলাকা রয়েছে সেই পুরো এলাকার আকাশ কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে এবং বিপুল সংখ্যক মানুষেরও উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি, যদিও তারা আসলে আগুন নিয়ন্ত্রণে বা আগুন নেভানোর কাছে তেমন কোনো সাহায্য করতে পারছেন না। তারপরে উৎসুক জনতার একটি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কেউ ছিলেন কিনা, অর্থাৎ এখানে কোনো মানুষ ছিলেন কিনা সেই বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেহেতু এটি একটি কার্গো কমপ্লেক্স, সুতরাং হয়তো যদি গোদামও হয় সেক্ষেত্রেও হয়তো মানুষ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক এখনই আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আসলে এখানে কোনো ধরনের মানুষ ছিলেন কিনা বা আসলে কেউ হতাহত হয়েছেন কিনা। সেটি আসলে হয়তো কিছুক্ষণ পর বা আগুনটি নিয়ন্ত্রণে আসার পর সেই বিষয়ে আমরা তথ্য হয়তো দর্শকদেরকে জানাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি সময় যতই যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলিতে কিন্তু বিমানবন্দর এবং তার চারপাশের এলাকা যেটি রয়েছে সেই এলাকার আকাশ বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধোঁয়ার কুণ্ডলি, পাশাপাশি ধোঁয়ার যে এক ধরনের গন্ধ রয়েছে সেই গন্ধ কিন্তু পুরো এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়ছে এবং ফায়ার সার্ভিসের কর্মী সহ বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বাংলাদেশ পুলিশ, আনসার সহ সবাই কিন্তু সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 30টিরও মতো ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু করেছে এবং পুরো পার্শ্ববর্তী এলাকাটিতেই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি ধোঁয়ার কুণ্ডলির কারণে তীব্র উৎকট একটি গন্ধ যেটি আসলে আগুনের ধোঁয়ার কুণ্ডলি থেকে নির্গত হয়, সেরকম গন্ধের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সেই আগুনের লেলিহান শিখাও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই আমদানি কার্গো কমপ্লেক্স যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই আমদানি কার্গো কমপ্লেক্সের যে জায়গাটি রয়েছে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই যদি বলতে যাই যে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত বিমানবন্দরের যে বিমান ওঠানামার যে কাজ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এটি কিন্তু বিমানবন্দরের এক পাশে যদি বলতে যাই সেটি কিন্তু বিমানবন্দরের উত্তর পাশে। সুতরাং এক পাশে হওয়ার কারণে বিমানবন্দরের বিমান রানওয়েতে ওঠানামার যে কাজটি রয়েছে সেই কাজটি স্বাভাবিক রয়েছে, এমনটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে প্রাণান্তকর চেষ্টা সেটি করছেন। আমরা দেখতে পাচ্ছি নিচে তারপরে শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য 30টিরও বেশি ইউনিট এই আগুন যেটি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, পাশাপাশি বাংলাদেশ এবং আমরা যতটুকু জানতে পেরেছি 30টিরও বেশি ইউনিট এই আগুন যেটি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও আসলে এই অগ্নি নির্বাপন কার্যক্রমে যুক্ত হয়েছেন। সাথে সাথে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে অর্থাৎ সেই পুলিশ, আনসার সহ অন্যান্য যে সদস্যরা তারাও কিন্তু তাদের যে সর্বশক্তি এবং তাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের জায়গা থেকে তাদের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি সেগুলো দিয়ে তারা এই আগুন নির্বাপন করার জন্য চেষ্টা করছেন এবং
আমরা দেখতে পাচ্ছি যে আসলে ধোঁয়ার কুণ্ডলী তীব্রতা এতটাই বাড়ছে, ধোঁয়ার কুণ্ডলীর আমরা যদি বলি যে তাদের যে চৌহদ্দি যেটি সেটি কিন্তু বাড়ছে এবং পশ্চিম আকাশে যখন সূর্য, সেই সূর্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ার কুণ্ডলীর কারণে ছেয়ে যাচ্ছে অনেকটাই। পাশাপাশি কিছু শব্দ আসলে আমরা শুনতে পাচ্ছি বিস্ফোরণের। আসলে সেই আমদানি কার্গো কমপ্লেক্সে কোনো ধরনের কেমিক্যাল আছে কিনা বা কোনো ধরনের দাহ্য পদার্থ আছে কিনা হয়তো থাকতে পারে, সেখান থেকেই হয়তো এই যে বিস্ফোরণের যে শব্দটি আমরা পাচ্ছি এখান থেকে সেই বিস্ফোরণটি হয়তো হতে পারে। এবং আমরা কার্গো কমপ্লেক্সের যে ছাদ রয়েছে সেই ছাদের কাছাকাছি কিন্তু আগুনের যে চিহ্ন, অর্থাৎ লাল রঙের আগুনের চিহ্ন যেটি, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সময় যতই গড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু পশ্চিম আকাশ পুরো ছেয়ে গেছে এবং পশ্চিম আকাশে হেলে পড়া যে সূর্য, সেই সূর্যকেও কিন্তু এই ধোঁয়ার কুণ্ডলী অনেকটা ঢেকে দিচ্ছে। এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের সদস্য সহ সবাই কিন্তু তাদের যে প্রাণান্তকর চেষ্টা আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য সেটি কিন্তু তারা করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের প্রায় 30টির মতো ইউনিট এই অগ্নি নির্বাপন কাজে যুক্ত হয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ পুলিশের সদস্যরা, পাশাপাশি আনসাররাও কিন্তু তাদের যে দায়িত্ব এই আগুন নির্বাপনের কাজে সেই কাজটি কিন্তু তারা করছেন। এবং এই আমদানি কার্গো কমপ্লেক্সকে ঘিরে এই দেশে আসা বিভিন্ন ধরনের যে আমদানি পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোই এই কার্গো কমপ্লেক্সে রাখা হতো বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলেছেন যে এই অগ্নিকাণ্ডের পরও কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ বিমান ওঠানামার যে কার্যক্রম, সেটি চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে এটি আসলে বিমানবন্দরের এক পাশে হওয়ার কারণে, অর্থাৎ ঠিক পশ্চিম পাশে হওয়ার কারণে স্বাভাবিক ওঠানামার যে কার্যক্রম বিমানের সেটি নির্বিঘ্নেই চলছে, এমনটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং ঠিক হতাহত হচ্ছে কিনা, আমরা যেহেতু পার্শ্ববর্তী আরেকটি ভবনের ছাদ থেকে ছবিগুলো দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমরা আসলে নিচের হতাহতের সংবাদ যেটি, সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। তবে অ্যাম্বুলেন্স সহ আনুষঙ্গিক যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ধোঁয়ার কুণ্ডলী যখন এক পাশ থেকে অন্য পাশে আসলে সরে যাচ্ছে বাতাসের কারণে, তখনই কিন্তু আগুনে পোড়ার যে সেই দৃশ্য সেটি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই কার্গো কমপ্লেক্সের সামনের অংশটি যে পুড়ে গিয়েছে, সেই পোড়ার চিহ্ন যেটি, সেটি কিন্তু ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে। এবং পশ্চিম আকাশে যখন সূর্য হেলে যাচ্ছে ঠিক তখনই কিন্তু ধোঁয়ার কুণ্ডলী এই আকাশের সূর্যকেও কিন্তু ছেয়ে দিচ্ছে। অর্থাৎ এই আগুনের যে তীব্রতা বা এই ধোঁয়ার কুণ্ডলী কতটুকু বিস্তৃত ঠিক সেটি কিন্তু এই অবস্থা থেকেই বোঝা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কার্গো কমপ্লেক্সের উপরের দিকে ওঠার যে প্রক্রিয়া সেটি কিন্তু রয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে এই আগুন যেটি রয়েছে সেই আগুনটি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং বাংলাদেশ পুলিশের সদস্যরাও কিন্তু তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটি পালন করছেন। আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাদের সর্বশক্তি নিয়োগ করে এই আগুনটিকে যেন নিয়ন্ত্রণে আনা যায় সেই কাজটি কিন্তু তারা করছেন। এবং বিমানবন্দর কর্তৃপক্ষও কিন্তু তাদের এই অগ্নি নির্বাপনটি যেন খুব দ্রুত সম্ভব করা যায় সেই কাজটি কিন্তু তারা করছেন। এবং আমরা কিন্তু থেমে এই কার্গো কমপ্লেক্সে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে এই কার্গো কমপ্লেক্সে দাহ্য কোনো ধরনের পদার্থ রয়েছে যেগুলোর বিস্ফোরণের শব্দ হয়তো খানিকটা পরপর আমাদের কানে আসছে। এবং সেই বিস্ফোরণ যে হচ্ছে সেটি কিন্তু এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে। এবং হয়তো দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এই ধোঁয়ার কুণ্ডলীর নিচেই কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমান্বয়ে কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করছে। অর্থাৎ আগুনের তীব্রতা যে বাড়ছে সেটি কিন্তু অনেকটাই স্পষ্ট এখন এখানকার চিত্র দেখে। পাশাপাশি ধোঁয়ার কুণ্ডলীর যে বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম আকাশে পুরোটাই কিন্তু ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে গেছে। এবং এখানের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে স্বাভাবিক কার্যক্রম সেটিও কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে, কারণ ধোঁয়ার যে বিষয়টি রয়েছে সেটির কারণে আসলে শ্বাস প্রশ্বাসের নেয়ার যে বিষয়টি রয়েছে সেটিতেও কিন্তু বাধাগ্রস্ত হয় সেই বিষয়টি। এবং এখানে
যেখানে আসলে ঠিক বাতাসে যখন সেই ধোঁয়ার কুণ্ডলী মিশে যাচ্ছে ঠিক তখনই কিন্তু শ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক কার্যক্রম সেটিও কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পাশাপাশি ফায়ার সার্ভিসের যে 30টির মতো ইউনিট তারা কিন্তু তাদের যে প্রাণান্তকর চেষ্টা সেই চেষ্টার মাধ্যমে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং কোন জায়গা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও কিন্তু এই ঘটনার পর তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের যে ঘটনা সেই সূত্রপাতের ঘটনার আসলে বা কোথা থেকে সূত্রপাত হয়েছে সেই বিষয়টি হয়তো নিশ্চিত হওয়া যাবে, এমনটি কিন্তু বলছেন এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তারা। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে এই আগুন অগ্নিকাণ্ডের পরও কিন্তু তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ ফ্লাইট ওঠানামার যে কার্যক্রম সেটিকে তারা স্বাভাবিক রেখেছেন। এখন পর্যন্ত তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন এবং এখানে কোনো ধরনের আহত নিহত হয়েছে কিনা বা হতাহতের কোনো ঘটনা আছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। হয়তো অগ্নিকাণ্ড শেষ হওয়ার পর কেউ আহত হয়েছেন কিনা বা কেউ কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন কিনা সেই বিষয়টি হয়তো স্পষ্টভাবে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আকাশে কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে এবং ঠিক এই বিমানবন্দরের চারপাশ অর্থাৎ পুরো এলাকায় কিন্তু অনেকটাই ধোঁয়ার যে কুণ্ডলী সেই কুণ্ডলী কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ধোঁয়ার কুণ্ডলীর নিচেই কিন্তু বারবার উকি দিচ্ছে আগুনের যে লেলিহান শিখা, সেই আগুনের লেলিহান শিখাও কিন্তু ধোঁয়ার কুণ্ডলীর নিচে আমরা দেখতে পাচ্ছি। এই আমদানি কার্গো কমপ্লেক্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কর্নারটিতে বা এই সেন্টারটিতে সাধারণত বিদেশ থেকে আমদানি করে যে পণ্যগুলো আনা হয় সেই পণ্যগুলো কিন্তু রাখা হয় এই কার্গো ভিলেজে বা কার্গো কমপ্লেক্সে। সুতরাং এখানে কেমিক্যাল সহ দাহ্য পদার্থও থাকতে পারে এমনটিও কিন্তু ধারণা করা হচ্ছে, যার কারণেই আমরা খানিকটা পর পর এখান থেকে আসলে বিস্ফোরণের যে শব্দ সেই বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। এবং সহকর্মী শাকির আহমেদ জানাচ্ছিলেন বিমানবন্দরে যে ভয়াবহ কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি রূপলের মধ্যে যে আসলে দেখেন কি পরিমাণ আসলে ধোঁয়া, এবং আগে ধোঁয়াটা আসলে কালো ছিল এখন কিন্তু একেবারে লেলিয়ান শিখা সহ একেবারে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ঘুরছে। এবং আপনি যদি খেয়াল করেন এই পাশে বিমানবন্দরে ঠিক রানওয়ের উল্টো পাশে যদি আমি বলি এই পাশেও কিন্তু আগুন অনেকটা চলে আসছে। আমরা এরই মধ্যে র্যাব সহ অন্যান্য সদস্যদেরকে দেখেছি এবং যে কারণে উদ্বেগ আসলে ছড়াচ্ছে যে আগুন আসলে ছড়িয়ে যায় কিনা। এর মধ্যে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে এবং বেসরকারি বিমান চলাচল সংস্থা বেবিচক তারা এই সিদ্ধান্তটি নেয় এবং তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই ছবির কথা বলছিলেন যে এখানে আরেকটি নতুন গাড়ি যোগ দিয়েছে, অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা সেটিকে নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ পানির ব্যবস্থা রাখার কথা সেই পরিমাণ পানি যদি না থাকে তাহলে সেটি কিন্তু আরও দীর্ঘায়িত হতে পারে। অর্থাৎ সে কারণে ফায়ার সার্ভিস যে পরিমাণ পানি সেখানে নিয়ে ঢুকেছে তারপরেও পানির ব্যবস্থার আমরা দেখতে পাচ্ছি রূপল যে বেশ কয়েকটি আসলে গাড়ি এর মধ্যে আসলে প্রস্তুত রাখা হয়েছে আগুন নিবারণের জন্য। এবং এছাড়া যেমনটি একটু আগে বলছিলাম ঠিক আগুন যেখানে লেগেছে তার একটু দূরেই কিন্তু একটু আগে আমরা একটা স্কাই আপের বিমানকে সরিয়ে নিতে দেখেছি, একটু দূরে আমরা দেখেছি যে এর আগে যে আমরা একটু দর্শকদের সেই ছবিটা একটু দেখাতে চাই যে একটু আগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানের ঠিক কাছে একেবারে যেখানে আসলে আগুন লেগেছে তার একেবারে কাছেই ছিল বিমানটি এবং সেটি কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এটি যেহেতু একটি কার্গো বিমান এবং এটি এই কার্গো ভিলেজের আশপাশেই এই যে রানওয়েটি সেই রানওয়েটের এখানে থাকার কথা রয়েছে এবং ছিল সেই বিমানটি, কিন্তু দুর্ঘটনাটি ঘটে যায় যে কারণে আসলে বিমানটি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। এবং দর্শকদের যে কথাটি না জানিয়ে রাখলে নয়, হংকং থেকে ঢাকাগামী একটি কার্গো বিমান এরই মধ্যে কলকাতায় আসলে ফিরে যাচ্ছে, কলকাতায় অবতরণ করার জন্য যাচ্ছে। কারণ আপনি জানেন যে এরই মধ্যে ঢাকা বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠা নামা উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে এবং বিমানের যে স্বাভাবিক কার্যক্রম সেটি আপাতত বন্ধ রয়েছে। আমরা একটু আগেই কিন্তু বুশরা ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে তার বিমানের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। এবং আমরা আবারও একটু যেতে চাই যে দেখতে চাই দর্শকদের দেখাতে যাই কি অবস্থা আসলে এরই মধ্যে দুবাই থেকে ঢাকাগামী এমিরেটসের ফ্লাইটটি এরই মধ্যে কিন্তু ভারতের যাচ্ছে এবং যেখানে আবারও সেটি ঘুরে দুবাইয়ের দিকে আবার যাচ্ছে। আপনি জানেন যে কোনোভাবেই কোনো ধরনের ঝুঁকি নিতে যাচ্ছে না বাংলাদেশ বিমান, এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এবং যে আগুনের ঘটনা ঘটেছে সেইটির ব্যাপকতা কিন্তু রূপল আপনি দেখতেই পাচ্ছেন যে এখান থেকে আসলে স্বাভাবিক কার্যক্রম বিমানের কতটুকু সম্ভব সেটি প্রশ্নের মুখে থেকে যায়। কারণ আপনি দেখেছেন যে একেবারে বিমানবন্দরের আশপাশে
পুরো চারপাশে কিন্তু শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে আশপাশে রূপল, এই চিত্রটি পুরো বাংলাদেশের উপর দিয়ে যে বিমানগুলো ওঠানামার জন্য যাচ্ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এইটি বাংলাদেশের ম্যাপ আপনি দেখতে পাচ্ছেন। আমরা ফ্লাইট রাডার 24 এর সৌজন্যে এটি দেখছি, ফ্লাইট রাডার 24 তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আকাশ সীমার মধ্যে আছে। আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 4 করে গুনতে হলে অন্তত 15 থেকে 20টা বিমান আরো বেশি হতে পারে রূপল, আমার মনে হচ্ছে আরো বেশি হবে আসলে। এবং এরই মধ্যে আমরা বলেছি যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যেসব ফ্লাইট ছিল, সিলেটের যেসব ফ্লাইট ছিল, বেশ কয়েকটি ফ্লাইটের মধ্যে কোনোটি ফিরে গেছে, অথবা নিরাপদ যে বিমানবন্দর রয়েছে, কাছাকাছি যে বিমানবন্দরগুলো রয়েছে, সেই কাছাকাছি বিমানবন্দরগুলোতে তারা অবতরণ করতে বাধ্য হয়েছে। এবং আজকের যে আগুনের ভয়াবহতা এখন পর্যন্ত দেখেছি, আসলে আগুন যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আছে তার আগে আসলে বলা যাচ্ছে না যে এই অগ্নিকাণ্ড আসলে কেন হয়েছে এবং আগুনের ব্যাপকতা, ক্ষয়ক্ষতি আসলে কেমন হচ্ছে সেটি হয়তো বা পরবর্তীতে জানা যাবে। এর মধ্যে সহকর্মী সাইফুল রুদ্র এবং শাকির আহমেদ যেমনটা জানিয়েছেন আমাদের যে ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য, বিশেষ করে হতাহত কেউ যদি এখানে আহত হয়ে থাকেন তাদেরকে যেন দ্রুততম সময়ে চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেই জন্য অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে। এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে বলেও সহকর্মী সাইফুল রুদ্র আমাদের জানিয়েছিলেন, নিশ্চয়ই আপনার খেয়াল আছে। এখানে অ্যাম্বুলেন্স প্রবেশ করার পরে আবার তিনি কিন্তু জানিয়েছিলেন যে একটি অ্যাম্বুলেন্স বের হয়েও গেছে, অর্থাৎ সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি এখনো নিশ্চিত করে আমরা জানার সঙ্গে সঙ্গে দর্শকদেরকেও সেই তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। এবং দেখতে পাচ্ছেন রুবল যে এখন আবার নতুন করে কিন্তু আগুন জ্বলে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়ার পাশেই কিন্তু আবার সেই নতুন করে আগুন। ইরান একটু থামিয়ে বলতে চাই যে চেন্নাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট ইন্ডিগো এয়ারলাইন্সে, সেটি ঢাকাতে কলকাতা অবতরণের জন্য যাচ্ছে, সেটি চেন্নাই থেকে ঢাকা। এই ক্ষেত্রে আসলে যারা বিমান বিশেষজ্ঞ তাদের সঙ্গে যদি আমরা বিস্তারিত কথা বলতে পারতাম তাহলে হয়তো বা আরো ভালো ধারণা পাওয়া যেত, কারণ আপনি জানেন যে বিমানের নিজস্ব রুট রয়েছে এবং এখন জরুরিভাবে যেই বিমানগুলো নিরাপদ কাছাকাছি অবস্থানে অবতরণ করছে, সেই ক্ষেত্রে আসলে কোনো ধরনের গোলযোগ তৈরি হয় কিনা এবং বিশেষ পরিস্থিতিতে নিশ্চয়ই গোলযোগ তৈরি হবে, গোলযোগ তৈরি হয়ে গেছে। এবং এই মুহূর্তে কার্যত আমি যেটা বলছিলাম যে আগুনের যে এই মুহূর্তের ছবি এটি, অর্থাৎ দুপুর 2টা সোয়া 2টার সময় বা 2:30টার সময় যদি আগুন লেগে থাকে তাহলে 2 ঘন্টার বেশি একই রকম রয়েছে আগুনের যেই। এখন আমি দেখতে পাচ্ছি আরো বাড়ছে আসলে। একটু আগে তো আমরা দেখেছি যে ধোঁয়ার কুণ্ডলে ছড়িয়ে যাচ্ছিল, ধোঁয়ার কুণ্ডলের জায়গায় এখন নতুন করে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। 5টি ইউনিট থেকে শুরু হয়েছে, এটি এখন 26টি ইউনিটে 26টি ইউনিট হয়েছে, 26টি, অর্থাৎ 5টি থেকে 26টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এবং আমরা কিন্তু কিছুক্ষণ পরপরই জানিয়ে দিচ্ছি যে দর্শকদের জন্য যে আসলে কোন বিমানটি কোন দিকে যাচ্ছে এবং কোন বিমানটি কতক্ষণে নামার কথা ছিল, সেটি আসলে কোথায় কোথায় নামছে, কোথায় কোথায় যাচ্ছে, সেই জিনিসগুলো আমরা দর্শকদের জানিয়ে দিচ্ছি। এবং এর মধ্যে আমরা বেশ কিছু বিমানের খবরাখবর জানিয়েছি। একদম রূপল, আমরা দর্শকদের জানাতে চাই যে আসলে সময় সংবাদের মাধ্যমে আপনি জানেন যে বাংলাদেশের অসংখ্য মানুষ আসলে এখন উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। তাদের স্বজনরা অনেকে দেশে আসবেন, অনেকে দেশের বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তাদেরকে আমরা বলতে চাই আপনারা সময় সংবাদে চোখ রাখুন এবং প্রত্যেকটি বিমানের ফ্লাইটের গতিবিধি এবং কোনটি কোথায় আছে আমরা আপনাদের সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে আপনাদের স্বজনদের যে তথ্যগুলো, কারা কোন বিমানটি কোথায় যাচ্ছে এবং কোন বিমানটি উড্ডয়নের কথা ছিল সেটি অবতরণ কোথায় করছে, সেই তথ্যগুলো সময় সংবাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এবং এখন পর্যন্ত দর্শকদের জানিয়ে রাখতে চাই, আজ দুপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। তবে ক্ষয়ক্ষতি যে হয়েছে, যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, সেটি তো আমরা দেখতেই পাচ্ছি, কারণ এটি আমদানি যে কার্গো সেকশন ছিল সেই আমদানি কার্গো সেকশনে আসলে একটু আশ্বস্ত করতে চাই ইরান, সেটি হচ্ছে গিয়ে বিমানবন্দরে আগুন লাগলো যে জায়গাটিতে আগুন লেগেছে সেখান থেকে কোনো যাত্রী যাতায়াতের জায়গা না, এটি পণ্য পরিবহনের জায়গা। এবং 1 থেকে 6 নম্বর টার্মিনাল পর্যন্ত, 1 থেকে 6 নম্বর গেট পর্যন্ত যাত্রী স্বাভাবিকভাবে আসা যাওয়া করেন। এবং বাকি যে 2টি গেট, অর্থাৎ বিমানবন্দরের মোট 8টি গেট, বাকি 2টি গেট ব্যবহার করা হয় বিশেষ কাজের জন্য। তার মধ্যে একটি কাজ হচ্ছে এই কার্গো হ্যান্ডেলিং, অর্থাৎ বা পণ্য আনা নেওয়ার জন্য। এবং সেখানেই আগুন লেগেছে, যার ফলে যারা হয়তো আত্মীয় স্বজন যারা আছেন, যারা টেলিভিশন সেটের সামনে বসে দেখছেন, তারা তাদের হয়তো প্রিয়জনদের জন্য উদ্বেগ উৎকণ্ঠায় আছেন। তবে এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একটু নতুন তথ্য যোগ করি, সেটি হচ্ছে কি গত বছরও
আমরা জানতে পেরেছি যে 1,20,00,000 যাত্রী পরিবহন করেছে প্রায় এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, অর্থাৎ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে। অর্থাৎ আপনি ধারণাই করতে পারেন যে প্রত্যেক দিন কি পরিমাণ যাত্রী এখান থেকে আসা যাওয়া করে, যার ফলে আপনাকে একটু থামাই আপনাকে। আমরা কিন্তু এই যে আমরা ডান পাশের যে ফুটেজটা দেখতে পাচ্ছি, আপনি দেখতে ভেতরের ফুটেজ একেবারে এতক্ষণ আমরা বাইরে থেকে দেখাচ্ছিলাম। দমকল কর্মীরা আগুনের একেবারে মাঝখানে থেকে, চারপাশে আগুন জ্বলছে, তারা মাঝখানে থেকে আগুন নিভানোর চেষ্টা করছেন এবং আগুনের সঙ্গে সঙ্গে আপনি দেখতেছেন বাতাস কিভাবে আসলে আগুনটাকে আরো আগুনের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। খোলা জায়গা ইনান, এটি যেহেতু একটা খোলা জায়গা, সেই খোলা জায়গাটাতে স্বাভাবিকভাবে বাতাস বেশি থাকার কথা এবং বাইরে থেকে সেই বাতাসটি আগুনকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবং আপনি দেখতে পাচ্ছেন, আপনি বলছিলেন যে ফায়ার ফাইটাররা তারা যেভাবে করে কাজ করছেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পণ্যগুলো এখনো পড়ে রয়েছে এলোমেলোভাবে। যে বিষয় নিয়ে আমরা একটু আগে কথা বলেছিলাম যে কার্গো ভিলেজের মধ্যে যে পণ্যগুলো আছে তার বাইরেও বিমানবন্দরের মধ্যে সেখানের যে জায়গাগুলো আছে সেই রানওয়ের পাশাপাশি সেই সব জায়গাগুলোতেও বেশ কিছু বিচ্ছিন্ন আমরা একেবারে সামগ্রিকভাবে তো আমরা তো আসলে দেখতে পাচ্ছি যে ফায়ার ফাইটাররা, দমকল কর্মী সদস্যরা কাজ করছেন যেভাবে করে আসলে তারা সর্বাত্মক চেষ্টা করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম শুধুমাত্র ফায়ার সার্ভিস না, এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 2 প্লাটুন বিজিবি সদস্যও কিন্তু এর মধ্যে এই আগুন নেভানোর জন্য উদ্ধার কাজে যোগ করেছে। আমরা একটু প্রত্যক্ষদর্শীদের কথা শুনতে চাই, আসলে এই আগুন সম্পর্কে তারা কি দেখেছে, এখন কি অবস্থা। 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের যে ভয়াবহতা ছিল আমরা যেমনটা দেখেছিলাম, ধোঁয়ার তীব্রতা কিংবা আগুনের তীব্রতা বাইরে থেকে দেখে যেটুকুন আঁচ করা যাচ্ছে তাতে আসলে যিনি মনে হচ্ছে যে ফায়ার সার্ভিসেরও এই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে এবং পর্যাপ্ত পানির সংকুলন না থাকায় ঢাকা ওয়াসার বেশ কিছু গাড়ি আমরা একটু আগে প্রবেশ করতে দেখেছি পানি নিয়ে। আর একটি বিষয় হচ্ছে যে এখানে যারা উদ্ধার করছিলেন তাদের কাছ থেকেও আমরা একটু জানতে চেয়েছিলাম যে হাইড্রেন্ট আছে কিনা। তো এই পানির যোগান না থাকায় এই আগুন নেভাতে একটু বেগ পেতে হয়েছে। এখানে একজন প্রত্যক্ষদর্শী আছেন, আমি একটু তার কাছে জানতে চাইবো যে আসলে আগুনের সূত্রপাত কিভাবে বা তখন কেমন ছিল পরিস্থিতি, আপনি ছিলেন কিনা, কি দেখেছেন আপনার কাছে জানতে চাই। আমি যখন এখানে ছিলাম, আমি মাইক্রোর উপরেই ছিলাম, তো হঠাৎ করে দেখি কালো ধোঁয়া। ঠিক তখন বাজে 2:45 ঠিক তখনই আমার এক কলিগ বলতেছে আগুন লাগছে এই সাইটে। ঠিক আমি তখন দেখলাম যে আগুনটা খুব ছোট ছিল, আস্তে আস্তে কালো দেওয়া হতে হতে বিশাল আকার ধারণ করলো। আর ঠিক তখনই আপনার মনে করেন যে এখানে একটা হইচই পড়ে গেল, প্রত্যেকটা মানুষ সবাই ভিডিও করতেছিল, লাইভ ভিডিও করতেছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা মানে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, একটা মানে গভীর একটা শোক ছায়ার মতো। সেই সময় আরও তীব্রতা ছিল, মানে আগুনটা যখন লাগছে খুব কম সময়ের ভিতরে আগুনটা খুব দ্রুত আকারে ছাড়িয়ে গেছে এবং কালো ধোঁয়া এবং আগুনগুলো জ্বলছিল। কত মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটে? এটা আপনার ঘটছে আপনার 10 থেকে 15 মিনিটের ভিতর। হ্যাঁ, ব্যাপকভাবে ছড়িয়ে যায় 10 থেকে 15 মিনিটের ভিতর। এরপর আমরা সবাই দেখতে লাগলাম যে আগুনটা তখন ঠিক কিছুক্ষণের মধ্যেই পর্যাপ্ত লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসলো, আর সবাই আগুন নেভানোর চেষ্টা করতেছিল। আর এই পর্যন্ত আমরা দেখলাম, জাস্ট ওখানে আমরা তো যাইতে পারিনি, জাস্ট এয়ারপোর্টের উপর তলাতে আমরা খালি দেখলাম যে আগুনটা কিভাবে ভয়ানক আকার ধারণ করছিল। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আগুন লাগার পর কত দ্রুত সেই আগুন এই ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এখানে যে 8 নম্বর গেটের যে জায়গাটি আছে সেখানে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেটা প্রত্যক্ষদর্শী যেটা বলছিলেন যে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই আগুন এখানে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে শুরু করে এবং ঘটনার পরপরই তারা এখান থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসেন। এখন পর্যন্ত শুধু ফায়ার সার্ভিসই নয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো বিশেষায়িত সংস্থা আছে তারা সবাই এখানে একযোগে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। ঘটনাস্থলের শুরুতেই
রূপল, আমরা সহকর্মী সাইফুল রুদ্রর মাধ্যমে প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কথা শুনছিলাম এবং তিনি যেমনটা বলছিলেন প্রত্যক্ষদর্শী আগুন লাগার 10 থেকে 15 মিনিটের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 2.5 ঘন্টার মতো সময় হয়ে গেছে আগুন লাগার পর। মাঝখানে আমরা দেখেছিলাম যে অনেক বেশি ধোঁয়ার কুণ্ডলী, এখন সরাসরি যে ছবিটা দেখতে পাচ্ছি আগুনের ব্যাপকতা মনে হচ্ছে আরও অনেক বেশি বেড়েছে এবং যে ভয়াবহতা আসলে সেটি এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন অগ্নিকাণ্ডের সাক্ষী কিন্তু আমরা হইনি কখনো। এর আগে ইরান যেটা বলছিলাম যে নিকট অতীতের কথা যদি বলি 4-5 বছরের মধ্যে আরও 3বার আগুন লেগেছে, কিন্তু এরকম ভয়াবহ একটি অবস্থার মধ্য দিয়ে আমরা যাইনি এবং খুব দ্রুতই নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। শাকির আহমেদ যেটি বলছিলেন এখানে বারবার বিস্ফোরণ হচ্ছিল, যে কার্গো সেকশন রয়েছে সেখানে ধারণা করা হচ্ছে এখানে বিস্ফোরক জাতীয় দ্রব্য থাকতে পারে, বিশেষ করে দাহ্য পদার্থ। যেহেতু এটা আমদানি করা মালামাল পণ্য এখানে রাখা হয়, সেক্ষেত্রে এই কী ধরনের পণ্য আসলে এখানে বিস্ফোরণ হচ্ছে, বড় কোনো আসলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কিনা সেটিও কিন্তু এখন আসলে সাধারণ মানুষের মধ্যে একজন প্রত্যক্ষদর্শী যেমন বলছিলেন, আমরা কিন্তু তার কাছে শোনার আগে আমরা বলেছিলাম যে যখন ফায়ার ফাইটাররা আগুন নেভানোর জন্য এসেছেন তার আগে তাদের নিজস্ব প্রস্তুতির কথা, পাশাপাশি সেখানে পানির স্বল্পতা আছে কিনা, কিন্তু তিনি কিন্তু সেটি বলছেন যে পানির যে স্বল্পতা সেটি কিন্তু প্রাথমিকভাবে লক্ষ্য করা গেছে, যার ফলে প্রাথমিকভাবে আগুনটি নিয়ন্ত্রণ আনা যায়নি এবং পানির এই মুহূর্তে 26টি ইউনিট কাজ করছে তাদের পরেও এবং 2.5 ঘন্টা পরেও আপনি বলছিলেন যে আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি যে আগের মতোই আছে এবং এটি ক্রমাগত বাড়ছে। শাকির আহমেদ তিনি বলছিলেন এখান থেকে একটু পর আওয়াজ শোনা যাচ্ছে, অর্থাৎ ভেতরে কোনো বিস্ফোরক বা অন্য কোনো জিনিসগুলো আছে, অর্থাৎ পণ্য বা অন্যান্য 26টির কথা বলছিলাম, আরও 4টি ইউনিট বেড়েছে, অর্থাৎ 30টি ইউনিট। আপনি যাই বলেন না কেন, এটি আমি খুব সহসাই কোনো আগুন নিয়ন্ত্রণে আনতে আমি শুনিনি যে 30টি ইউনিট একসাথে। আমরা যদি দর্শকদের মনে করিয়ে দিই যে ঠিক 2 দিন আগে এই চট্টগ্রাম ইপিজেডে যে আগুনটি আসলে হয়েছে, আপনি দেখেছেন আসলে কি ভয়াবহ আগুন ছিল। কোনোভাবেই ওই আগুন আসলে নিয়ন্ত্রণে আনা যায়নি, পুরো ভবন ভস্মীভূত হয়েছে এবং বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সেই আগুনের তাপ অনুভূত হয়েছে। আমার কাছে ঠিক একই রকম, আমরা না হয় বুঝলাম সেটি কটন ফ্যাক্টরি ছিল যে কারণে দাহ্য পদার্থ ছিল এবং পুরো ভবন ভস্মীভূত হয়েছে। এই ক্ষেত্রেও কি রূপল এমন শঙ্কা থাকে যে আসলে আমরা আগুনের যে ভয়াবহতা দেখছি, আমরা বলেছি যে বিভিন্ন ধরনের মালামাল এখানে আছে? আমরা সে বিষয় নিয়ে একটু আলোচনা করব, কিন্তু তার আগে শাকির আহমেদ আছেন এই কার্গো ভিলেজের সামনে, সেখান থেকে তার কাছ থেকে সবশেষ তথ্যটা একটু জেনে নেই। শাকির, আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে 2টার পর যে আগুনটি লেগেছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই আগুন কিন্তু জ্বলছে এবং পুরো আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। ফায়ার সার্ভিসের 30টিরও বেশি ইউনিট কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এই অগ্নি নির্বাপন কাজ যেটি রয়েছে সেটিতে অংশগ্রহণ করছে। বাংলাদেশ পুলিশের সদস্যরা, আনসারের সদস্যরাও কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। এই আমদানি কার্গো কমপ্লেক্সে মূলত বিদেশ থেকে বাংলাদেশে যে পণ্যগুলো আসে সেগুলো আসলে স্টোর করে রাখা হয়। সেক্ষেত্রে এখানে কোনো ধরনের কেমিক্যাল ছিল কিনা হয়তো থাকতেও পারে, যার কারণে হচ্ছে আগুনটি সেটি আসলে দীর্ঘক্ষণ চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং সময় যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্গো কমপ্লেক্সের যে সামনের অংশটি রয়েছে, অর্থাৎ বিমানবন্দরের ভেতরের সংলগ্ন যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু যে পড়ে যাওয়ার যে দৃশ্য সেটি কিন্তু ক্রমশই স্পষ্ট হচ্ছে এবং পশ্চিম আকাশ আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে এবং কিছুক্ষণ পর থেমে থেমে কিন্তু আমরা ছোট ছোট বিস্ফোরণের শব্দ সেটি কিন্তু আমাদের কানে আসছে। অর্থাৎ আমরা ধারণা করছি যে হয়তো এখানে কোনো ধরনের যে পণ্যগুলো রাখা হয়েছে বা কার্গো কমপ্লেক্সে যে ধরনের মালামাল রয়েছে সেই মালামালগুলোতে কোনো ধরনের দাহ্য পদার্থ রয়েছে এবং সেগুলোই বারবার যে বিস্ফোরণ হচ্ছে সেটির শব্দই আমাদের কানে আসছে। আমরা নিচ থেকে দেখতে পেরেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই অগ্নি নির্বাপন কাজ সেটিতে যোগ দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ যে পরিদপ্তর রয়েছে অর্থাৎ আইএসপিআর থেকেও জানানো হয়েছে যে সেনাবাহিনীর সদস্যরাও সক্রিয়ভাবে এই অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং ফায়ার সার্ভিস সূত্রে আমরা জানতে পেরেছি তাদের 30টিরও বেশি ইউনিট এই অগ্নি নির্বাপন কাজে অংশগ্রহণ করেছে এবং আরও বেশ কিছু ইউনিট এই কার্যক্রমে যোগদান করার জন্য কিন্তু ঘটনাস্থলের পথে রওনা হয়েছে। নিচে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক উৎসুক জনতা
জনতার একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই উৎসুক জনতা আসলে অগ্নি নির্বাপন কার্যক্রমে কোনো ধরনের অংশগ্রহণ করছে না, তারপরেও তারা এই উৎসুক জনতা কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ড যেটি সেটি দেখার জন্য বা মুঠোফোনে ধারণ করার জন্য কিন্তু তারা এই জায়গাটি যেটিতে ভিড় করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বারবারই তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও কিন্তু তারা সরছেন না। অর্থাৎ এখানে আসলে একটি বড় ধরনের সচরাচর যেটি হয় আসলে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে যে মানুষের একটি উপস্থিতি বা জটলা থাকে, সেই ধরনের অবস্থায় কিন্তু এখানে রয়েছে। 2টার ঠিক কিছুক্ষণ পরই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ক্রমান্বয়ে ফায়ার সার্ভিস তাদের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো বাড়ায় এবং তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছে এই আগুনটি যেটি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং আমদানি কার্গো কমপ্লেক্সের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন আর তারা বলছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে আনা হয় সেই পণ্যগুলোই আসলে এখানে স্টোর করে রাখা হয় এবং পরবর্তীতে নির্দিষ্ট গন্তব্যে আসলে সেই পণ্যগুলো নিয়ে যাওয়া হয়। যেহেতু এটি বিমানবন্দরের ঠিক এক পাশে, অর্থাৎ আমি যদি বলতে চাই যে উত্তর অংশে অবস্থিত, সেই ক্ষেত্রে আসলে পুরো বিমানবন্দর এলাকা যেটি সেটিতে আসলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। শুধু আমদানি কার্গো কমপ্লেক্সে আসলে এই দুর্ঘটনা যেটি সেটি ঘটেছে এবং ফায়ার সার্ভিস সহ যারা এখানে অগ্নি নির্বাপনের কাজ করছেন তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন যে আগুনটি যেন খুব দ্রুত সময়ের ভেতরে আসলে নিয়ন্ত্রণে আনা যায়। এবং ঠিক কোন উৎস থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য কিন্তু আমাদের হাতে আসেনি। হয়তো ঘটনা শেষ হওয়ার পর, অর্থাৎ অগ্নি নির্বাপন কার্যক্রম যেটি সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে হয়তো আমরা যে যথাযথ তথ্য সেই তথ্য যেটি সেটি আমরা জানতে পারবো। এবং এখানে হতাহত বা আহত নিহতের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি সম্পর্কেও আসলে স্পষ্টভাবে তখনই হয়তো তথ্য আমরা জানতে পারবো এবং হয়তো দর্শকদেরকে জানাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বাতাসের সঙ্গে সঙ্গে এই যে ধোঁয়ার কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলীর বিস্তৃতি কিন্তু পুরো আকাশ ছেয়ে গেছে এবং এই এলাকা যেটি রয়েছে বিমানবন্দর এলাকা, এই এলাকাটিতে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছুটা আসলে জটিলতার সম্মুখীন হতে হচ্ছে জনসাধারণকে। কারণ ধোঁয়ার যে বিষয়টি সেটি কিন্তু বাতাসের সঙ্গে মিশে গিয়েছে এবং এখানে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকতে পারে। সেই দাহ্য পদার্থের যে এক ধরনের ঘ্রাণ, সেই বিষয়টি কিন্তু আসলে নাকে আসছে এবং থেমে থেমে কিন্তু এখানে আসলে ছোট ছোট বিস্ফোরণ যেটি রয়েছে সেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এবং সময় যতই যাচ্ছে এই কার্গো কমপ্লেক্সের সামনের যে অংশটি, সেই অংশটি পুরোপুরিভাবে পুড়ে যাওয়ার যে দৃশ্য সেটি চোখে আসছে। এবং ফায়ার সার্ভিস সহ এই অগ্নি নির্বাপন কার্যক্রমে যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন যে কোনোভাবে এই অগ্নিকাণ্ড যেটি সেটিকে তারা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 30টিরও বেশি ইউনিট ইতোমধ্যেই এই কাজ যেটি সেটিতে তারা দীর্ঘ সময় ধরে নিয়োজিত আছেন। তারা তাদের যে কার্যক্রম বা তারা যে আনুষঙ্গিক যে তাদের সরঞ্জামাদি আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে আসলে এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি যেন কমানো যায় বা দ্রুত সময়ের ভিতরে অগ্নিকাণ্ড যেটি রয়েছে সেটি যেন নির্বাপন করা যায় বা আগুনটি নিভিয়ে ফেলা যায়, সেই আগুনটি নিভানোর কাজে কিন্তু তারা চেষ্টা করছেন। এবং আইএসপি এর সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাদের সর্বশক্তি নিয়োগ করে আসলে এখানকার যে জানমাল রয়েছে সেটি নিরাপত্তে সেটিকে রক্ষা করার জন্য, অর্থাৎ এই আগুনটি নিভানোর জন্য তারাও কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন। তাছাড়াও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ পুলিশের সদস্যরা, আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু এই আগুন নেভানোর যে কাজ সেটিতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এবং ঠিক এক পাশ থেকে যখন আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক অন্য পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই আগুনের লেলিহান শিখা কিন্তু উঁকি দিচ্ছে। এক পাশে নেভানোর পাশাপাশি অন্য পাশে কিন্তু সেই শিখার উঁকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরো আকাশটি কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। বিমান চলাচলের বিষয়টি যদি বলতে চাই যে এখনো পর্যন্ত কোনো বিমান ওঠানামা করতে আসলে দেখা যাচ্ছে না, যদিও এটি বিমানবন্দরের এক পাশে। পাশাপাশি এখানে আসলে অন্য কোনো বিশেষভাবে এই অগ্নি নির্বাপনের চেষ্টা করা হবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক তথ্য পাইনি। এবং আমরা কিন্তু থেমে থেমে যেটি বলছিলাম যে ছোট ছোট বিস্ফোরণের যে শব্দ, সেই বিস্ফোরণের শব্দটি কিন্তু আমরা এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি। পাশাপাশি পুরো এলাকাটি জুড়ে কিন্তু আমরা উৎসুক জনতার যে একটি উপস্থিতি, সেই উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করছি এবং ফায়ার সার্ভিসের
কর্মীরা কিন্তু তাদের প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে আগুন যেটি সেটি নির্বাপনের চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তারা 30টি ইউনিটের মাধ্যমে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন এবং আরও বেশ কিছু ইউনিট কিন্তু এই ঘটনাস্থল যেটি আমদানি কার্গো কমপ্লেক্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই কার্গো কমপ্লেক্সের দিকে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কার্গো কমপ্লেক্সের ভেতরে যে আগুনের একটি বড় দাবানল রয়েছে অর্থাৎ আগুনের দখলই রয়েছে বা অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু সম্ভব হয়নি সেটি কিন্তু এখান থেকে দেখাই যাচ্ছে অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা আগুনের লেলিহান শিখা যেটি কার্গো কমপ্লেক্সে রয়েছে সেই আগুনের লেলিহান শিখাটি কিন্তু দেখতে পাচ্ছি যদিও এক প্রান্ত থেকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই পানির মাধ্যমে সেই অগ্নিকাণ্ড নির্বাপনের চেষ্টা করছেন কিন্তু ভেতরের অংশে আসলে ঠিক এখনো পর্যন্ত আমরা আগুনের যে লাল যে লেলিহান শিখা সেই লেলিহান শিখা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীরাও কিন্তু এই যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি সেটি সংবাদ সংগ্রহের জন্য আমাদের বেশ কয়েকজন সহকর্মী আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করছেন এবং আন্তর্জাতিক টার্মিনালের সামনে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ তার কাছ থেকে সেখানকার বিষয়ে আসলে আমরা আপডেট জেনে নিব রাইদুল ইসলাম শুভর কাছে চলে যাচ্ছি যে সকল যে ফ্লাইটগুলো নির্ধারিত সময় সেরে যাওয়ার কথা ছিল এখন বিমানবন্দর থেকে কিন্তু পাচ্ছি যে অনেকটা আছে যে যে সময়গুলো ছিল বিশেষ করে আমরা যদি একটু স্ক্রিনে দেখতে চাই সেই স্ক্রিনের তালিকা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগো যে এয়ারলাইন্সটি সেই এয়ারলাইন্সটি দুপুর 2:10 ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি চেক ইন করা হয়ে গেছে বিমানবন্দরের যাত্রীরা অনেকেই কিন্তু বিমানে উঠেছে এর পরেই যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তারপরে বিমানটি এখন সেই বিমানবন্দরে অবস্থান করছে যে নির্ধারিত গন্তব্য ছিল বা যে নির্ধারিত সময়টি ছিল সেই সময়টিতে কিন্তু ছেড়ে যেতে পারেনি মুম্বাই গন্তব্য যে ছিল ইন্ডিগো এয়ারলাইন্সটি এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি কুয়ালালামপুরেও কিন্তু একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল 2:30টার দিকে দুপুর 2:30টার দিকে সেটিও কিন্তু হচ্ছে চেক ইন শেষ হয়েছে বিমানটিতে কিন্তু যাত্রীরা উঠেছে পর্যন্ত এই অগ্নি ঘটনার কারণেও সেই সময়টিতে কিন্তু ছেড়ে যেতে পারেনি মুম্বাই গন্তব্য যেটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সটি এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি কুয়ালালামপুরেও কিন্তু একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল 2:30টার দিকে দুপুর 2:30টার দিকে সেটিও কিন্তু হচ্ছে চেক ইন শেষ হয়েছে বিমানটিতে কিন্তু যাত্রীরা উঠেছে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণেও সেই বিমান কয়েকটি আমরা দেখতে পেয়েছি যে সেই বিমানটি উত্তোলন করতে পারেনি এই আগুনের পাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই আগুনের কিন্তু এত ধোঁয়া ব্যাপক ধোঁয়ার কারণে কিন্তু পুরো শাহজালাল বিমানবন্দরের আকাশটি কিন্তু ধোঁয়ায় ছেয়ে গিয়েছে যে কারণে দেখা যাচ্ছে যে যে বিমানগুলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল বা উত্তোলন হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু উঠতে পারছে না যে কারণে আসলে সেই বিমানগুলোকে এই বিমানের নিরাপদ দূরত্বে যে জায়গাগুলো আছে ডোমেস্টিক সেক্টর আছে সেগুলোতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিরাপদ স্থানে বা নিরাপদ দূরত্বে কিন্তু ছেড়ে রেখে দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক যাত্রীরা অপেক্ষমান আছে তারা দেশের বাইরে যাবেন তাদের যে নির্ধারিত সময় যে ফ্লাইটটি সেই ফ্লাইটগুলো আসলে কয়টায় অনেকের সাথে আমরা কথা বলেছি তারা অনেকে বলছেন যে কিছু সময় পরে আছে এবং এখানে একজন দেশের বাইরে যাওয়ার জন্য একজন যাত্রী আছে আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন আপনার ফ্লাইট কখন আমার ফ্লাইট 7:30টায় 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 কোন দেশে যাচ্ছেন আমি যাচ্ছি জার্মানিতে এই বিমানকে আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনা কি আপনাদের কোনো শিডিউলে কোনো SMS বা কোনো অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত কিছু জানাই নাই এই জন্য দাঁড়ায় আছে এখনো পর্যন্ত কিছু জানানো হয় না চেক ইনও এখনো আসে নাই আচ্ছা আচ্ছা একজন যাত্রী ছিলেন উনি জার্মানির উদ্দেশ্যে যাবেন তার ফ্লাইট 7:30টায় তার চেক আমি যাচ্ছি সৌদি আরবে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে তো আলহামদুলিল্লাহ আপনার সময় কখন ফ্লাইট আমার সময় হচ্ছে বিকাল 7টায় সন্ধ্যা 7টায় আপনার চেক ইন কি সময় দিয়েছে না হ্যাঁ আসলে আমি ঢুকতে পারিনি মাত্র আসলাম অনেক তাড়াহুড়োর মধ্যে এখন ভিতরেই যাচ্ছে আর কি
কোনো নির্দেশনা বা কোনো ঘোষণা কি দেওয়া হয়েছে কিনা আগুনের কারণে বিমানের বিপর্যয়? অন্য খবর শুনলাম, সময় টিভি নাকি আপনাদের মনে হয়? তো আলহামদুলিল্লাহ আপনার সময় কখন? আমার সময় হচ্ছে বিকাল 7টায়, সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায়। আপনার চেক ইন কি সময় দিয়েছে? না, হ্যাঁ, এখনো আমি ঢুকতে পারিনি, এই মাত্র আসলাম, অনেক তাড়াহুড়োর মধ্যে এখন ভিতরেই যাচ্ছে আর কি। কোনো নির্দেশনা বা কোনো ঘোষণা কি দেওয়া হয়েছে কিনা আগুনের কারণে বিমানের বিপর্যয়? তো এমনি খবর যাই একটু শুনলাম, সময় টিভি নাকি আপনাদের মনে হয় একটা পেজে, মানে এখনো বিমান শিডিউল কি হয়নি, এদিক ওদিক হয়নি। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে তিনি তেমন একটা নির্ধারিতভাবে জানেন না। এখানে ইনচার্জ দায়িত্ব আছে। আচ্ছা, এই আগুনের ঘটনায় কি আপনারা দেখতে পেয়েছেন কি না কোনো যাত্রীকে যে বিমানগুলো সে বিমানগুলো একটু কিছু সময় পরে যেতে বা শিডিউলে কোনো অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে কিনা যে যাত্রীগুলো আছে বা যে বিমানগুলো ছেড়ে যাওয়ার কথা আছে সেগুলো আসলে দেরিতে ছাড়বে এমন কোনো কিছু? না, এরকম কোনো নিউজ এখন আসে না আমাদের কাছে। নির্ধারিত সময় চলে যাচ্ছে বিমানগুলো। তারা কি বিমানবন্দর কর্তৃপক্ষ তো অনেক বিমানগুলো সরিয়ে নিয়েছে বলছে, তো আপনারা এই বিষয়ে কোনো নির্দেশনা জানেন? এই বিষয়ে কর্তৃপক্ষ বলতে পারে, আমরা বলতে পারবো না। আমরা বাইরের নিরাপত্তার দায়িত্বে আছি, আমরা বাইরের নিরাপত্তা সঠিকভাবে পালন করছি। যাত্রীরা কি সময় মতোই ঢুকছে? জি, যাত্রীরা সময় মতো ঢুকছে, তাদের কোনো বাধাগ্রস্ত হচ্ছে না, সময় মতো সময়ভাবে যাচ্ছে তারা ঠিক মতো। আচ্ছা, এখানে দায়িত্বরত যে কর্মকর্তা ছিলেন তিনি যেমনটা বলছিলেন যে যাত্রীরা ঠিক সময় আসলে ঢুকছেন, তবে ভেতরে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তারা আসলে কি নির্দেশনা বা কি ঘোষণা আসছে সেই বিষয়ে তারা অবগত নয়, যে কারণে আসলে এই বিষয়টি দেরি হচ্ছে বা দেরিতে ছাড়ছে কিনা সে বিষয়ে আসলে তিনি নিশ্চিত নয়। এমনও যাত্রী অনেকেই আছে, আমরা দেখতে পাচ্ছি যে বিএমইটির একজন হচ্ছে যে আপনি সম্ভবত সৌদি আরবে যাচ্ছেন, আপনার দেখে মনে হচ্ছে কোনো কর্মের জন্যই যাচ্ছেন, তো আসলে আপনার ফ্লাইট কখন? ফ্লাইট 8:45-এ। 8:45-এ। আপনাদেরকে কোনো নির্দেশনা দিয়েছে কিনা যে দেরিতে ছাড়বে? আগুন আজকে তো আগুনের ঘটনা ঘটেছে, কোনো কিছু জানেন কিনা? না, জানি না। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু আসলে তেমনভাবে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তেমন কোনো নির্দেশনার খবর যাত্রীরাও জানে না, আমাদের কাছেও কিন্তু যে এই বিষয়টা বলছিলাম যে সেই বিষয়ে কোনো খবর নেই। এই যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থান, মোটামুটি এখানকার সময় যেটা দেখতে পাচ্ছি যে অনেক ফ্লাইট কিন্তু নিরাপদ দূরত্বে, বিমানগুলোকে নিরাপদ দূরত্বে সজাই রাখা হয়েছে। আমরা এখন একটু এই চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের আসলে ওখানকার যাত্রীদের কি অবস্থা, আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইটগুলো যেগুলো রয়েছে, যে যাত্রীগুলো আসলে ঢাকার দিকে আসার কথা, সেইখানকার কি চিত্র আছে সেটা আমরা জানতে চলে যাবো এখন চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক। অভ্যন্তরীণ মিলিয়ে বেশ কয়েকটি 5-6টির বেশি ফ্লাইট, 4টি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রামের, যেগুলো ঢাকা নামার কথা ছিল সেগুলো চট্টগ্রামে নেমেছে, এবং চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি ফ্লাইট যেগুলো ঢাকায় যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু যেতে পারেনি। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম থেকে ঠিক 3:20-এর দিকে একটি ফ্লাইট ঢাকায় যাওয়ার কথা ছিল, যেহেতু 2:30টার দিকে আগুন লেগেছে সেটি আর যায়নি, এবং 5:20 একটি ফ্লাইট ঢাকায় যাওয়ার কথা ছিল সেটি যাচ্ছে না। এবং আন্তর্জাতিকভাবে আরেকটা কথা জানিয়ে রাখি যে এয়ার আরবের একটি ফ্লাইট ঢাকায় নামার কথা ছিল, সেটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে, এবং ব্যাংককের আরেকটি ফ্লাইট যেটি ঢাকায় নামার কথা ছিল ইউএস বাংলা, সেটিও কিন্তু এখানে নেমেছে। আমরা এখানে যে স্কিমবোর্ড যেটি দেখতে পাচ্ছি, এখানে কিছুক্ষণ পর অর্থাৎ 7টায় একটি ফ্লাইট যেটি দুবাইতে যাওয়ার কথা ছিল, সেটি ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে তাদেরকে সেখানে ভেতরে ঢোকানো হচ্ছে, কিন্তু তারা যেতে পারবে কি না সেটি আমরা এখনও বুঝতে পারছি না। এই মুহূর্তে এখানে যারা বিভিন্ন দেশে যাবেন তাদের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক ভর করছে, কারণ তারা নির্দিষ্ট সময়ে যেতে পারবে না সেটি নিয়ে তাদের মধ্যে সংশয় কাজ করছে, আসলে তারা যেতে পারেন। আপনার কোথায় যাওয়ার কথা ছিল, কোথায়? আচ্ছা, একটু বলেন। না, আমাদের ফ্লাইট তো চিটাগং থেকে, আমরা চিটাগং থেকে কাতারের উদ্দেশ্যে দোহা যাচ্ছে আর কি। এটা 7:45। চিটাগং থেকে কাতারের উদ্দেশ্যে যেই তারা বলছেন যে আসলে চিটাগং থেকে কাতার উদ্দেশ্যে যেটি যাওয়ার কথা সেটি যাওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু সেটি ডাইরেক্টলি কাতারে চলে যাবে, ঢাকায় যাবে না, সেটি কাতার উদ্দেশ্যে সেটি যেতে পারবেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে নিশ্চিত করেছে, সেই জন্য কিন্তু তারা ভেতরে যাচ্ছে। তবে আমরা এখানে যারা নিরাপত্তা কর্মী এবং বিমানবন্দর যারা আছে তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে, কারণ সব জায়গায় একটি
তথ্য চলে গেছে যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণে কোনো ধরনের ফ্লাইট চলাচল করতে পারছে না, সেক্ষেত্রে তারা আসলে নির্দিষ্ট সময় যেতে পারবে না, সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় আছে। তারা অনিশ্চয়তায় ভুগছেন, আসলে নির্দিষ্ট সময় যেতে পারবে না। তবে যেটি কাতার উদ্দেশ্যে চট্টগ্রাম টু কাতার উদ্দেশ্যে যেই ফ্লাইটটি যাওয়ার কথা ছিল সেটি কিন্তু নির্দিষ্ট সময়ে যেতে পারবে বলে কর্তৃপক্ষ তাদেরকে জানাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের আপনার ফ্লাইটটা কোথায় যাবেন? আপনি ঢাকা হয়ে দুবাই কয়টা? 7টার দিকে, 7:30। হ্যাঁ। আপনাদের কি বলা হচ্ছে? আমাদের এখনো কিচ্ছু বলা হয় নাই। আমরা যাচ্ছি, বিদ্রুত যাওয়ার পরে বুঝতে পারবো। আপনার কি তথ্য দেওয়া হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ? বিমান কর্তৃপক্ষ আমাদের থেকে আপাতত তথ্য দিতে হচ্ছে। আমরা এখনো ইতিমধ্যে ওয়াটিং আছি, একটু পরে আমাদের ভিতরে প্রবেশ করতে বলা হবে, তারপর আমরা চলে যাবো আর কি। কোথায় যাওয়ার কথা? আমরা দুবাইয়ের উদ্দেশ্যে চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি সেটি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে তারা আসলে যেতে পারবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।